গঙ্গার জল কত নোংরা, তবু এই গঙ্গার জল ছাড়া কোনো কাজ হয় না। দেখো আমরা যে গেছিলাম বাবা বৈদ্যনাথ ধামে, সেদিনেরই একটা ব্লগ। তো হাই সবাইকে, প্রথম থেকে শুরু করা যাক। একদম সকাল সকাল ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আমি গিরিময়দান স্টেশনে। আর আমরা জানো তো হাওড়াও গেছি একদম সুপারফাস্ট ট্রেনে, যে 9টা 15-র যে গিরিময়দান থেকে যে পুরুলিয়া ট্রেনটা থাকে না, ওই পুরুলিয়াতেই গেছিলাম। তো তোমাদের এই আমি ছোট ছোট মিনি ব্লগগুলো কেমন লাগে জানিও। আর তোমরাও যদি বাবা বৈদ্যনাথ ধাম যেতে চাও, সেটাও কিভাবে যাবে সেটা বলে দেবো ভিডিওর মাধ্যমে। এখানে হাওড়াতে নেমে আমি এই দুজন পুচকিদের সাথে এখানে ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম। দেখো গঙ্গার জল এত অপবিত্র হওয়া মানে এত নোংরা হওয়া সত্ত্বেও সব কিছুতে ব্যবহার হয়। যাই হোক, তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম ওয়েটিং রুমে। 2:05-এর যে জনশতাব্দী ছিল না, ওই জনশতাব্দীতে ট্রেনে মানে ট্রেন ধরে আমরা গেছিলাম। আর নামতে হবে তোমাদের জেসিডি বলে একটা স্টেশনে। 2:05 হাওড়া থেকে ওই ট্রেনটা ধরে আমরা উঠে গেছিলাম। আর ট্রেনের কথা তো এত মানে কম বললেই নয়, খুব সুন্দর, খুব ভালোভাবে সুপারফাস্ট, মানে খুব সুন্দর গেছে ট্রেন, কোনো অসুবিধাই হয়নি। দেখো আমরা সন্ধেবেলা এখানে নেমেও পড়েছি। তার আগে এখান থেকে যেতে যেতে জানলা থেকে যে দৃশ্যগুলো দেখছিলাম, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের আমার এই মিনি ব্লগগুলো যদি ভালো লাগে, ছোট ছোট যদি দেখতে ভালো লাগে, অবশ্যই পাশে থেকো। আর তোমরাও যেতে পারো এরকম। আর দেখো নেমে গেছি, এখানে কি সুন্দর লাইটটা মানে সাজানো ছিল, আর লেখা ছিল যে আই লাভ জেসিডি বলে। সেটাই ভাবলাম যে এখানে একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও এরকম বাবা বৈদ্যনাথ ধাম আসতে হলে হাওড়া থেকে এই পাটনা, বিহার, ঝাড়খণ্ড এই লাইনের ট্রেনগুলো ধরবে, দেখবে অনেক ট্রেন পাওয়া যায়। তো যাই হোক, তো আমি এখানে নেমে গেছি, এরপরে গিয়ে সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। আর স্টেশনটা আমার খারাপ লাগেনি, ছোটোখাটোর মধ্যে ঠিকঠাক। দেখো ওখানে নেমে আমরা হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে লোকাল মার্কেটটা এক্সপ্লোর করার জন্য বেরিয়ে গেছিলাম। আর এখানে না আমার যেটা মনে হলো সবথেকে ফেমাস, খুব চুড়ি পাওয়া যায় জানো তো, মানে চুড়ি সমস্তটাই হ্যান্ডমেড, খুব সুন্দর পাওয়া যায়। আমার এখানে না ডামরু, ওই যে শিবের যে ডামরু হয় না, ওটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু বাড়ি আনবো তারপরে কি জানি হবে কি না, চলবে কি না, বাজবে কি না, এইভাবে ভেবে আর আনিনি। এইভাবে এগুলো মন্দিরের পাশাপাশি এগুলো দোকান, তোমরা যাওয়ার সময় আমার মধ্যে মানে হোটেল থেকে একদম মন্দিরের রাস্তাতেই এই দোকানগুলো পড়ে। দেখো মন্দিরে ঢুকে এখানে আমাকে ওই হলুদ যে সিঁদুরটা হয় না, ওটাও লাগিয়ে দিয়েছিল একজন। আর দেখো মন্দিরও মানে খুবই সুন্দর, তোমরা অবশ্যই যেতে পারো। ভেতরের দৃশ্যটা তো আমি দেখাতে পারছি না। মন্দির দর্শন করে, লোকাল মার্কেট দর্শন করে আবার আমরা যে যার রুমে ফিরে এলাম। বাকি ব্লগটা তারপরে কি করলাম নেক্সট পার্টে দেখাবো। তোমাদের যদি ভালো লাগে পাশে